Hey everyone, welcome back to my channel. I'm Pratiksha Mitra Chakraborty. তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল Pratiksha Mitra Vlogs. এখন বাজে হচ্ছে বিকেল 5টা। আমি মানি আর পাপা আমরা একটুখানি বেরোচ্ছি। তো হ্যাঁ, তারপরে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। তাড়াতাড়ি রেডি হইনি, সাজগোজের তো কোনো ব্যাপার নেই, খালি একটু ময়শ্চারাইজারের সাথে লুমি ক্রিমটা অ্যাড করে মুখে লাগিয়ে নিচ্ছি, কারণ ওটাতে ভালো একটা গ্লো আসে। আর ময়শ্চারাইজার না লাগালে না, আমি জানি না অন্যদের কি হয়, কিন্তু এখন কলকাতায় এমন ওয়েদার আমার ভীষণ স্কিন টানে। তারপরে এই রেনের পিএইচ আই শ্যাডো প্যালেটটা থেকে আঙুল দিয়ে একটুখানি নিয়ে চোখের উপরে লাগিয়ে দিচ্ছি। এটা একটু পরে হালকা একটা পিঙ্কিশ কালার চলে আসে। এইটাকে একটু কম কোয়ান্টিটি অ্যাপ্লাই করাই বেটার, কারণ পরে অনেক ডার্ক হয়ে যায়। তারপর একটুখানি আইলাইনার লাগিয়ে নিচ্ছি, এটা সুগারের আইলাইনার। এখন আমি ডিসাইড করেছি যখনই কোথাও যাব আর কিছু অ্যাপ্লাই করি বা না করি, একটু আইলাইনার করব, কারণ রেখে দিতে না আমার ওগুলো সব শুকিয়ে যাচ্ছে। আমি খালি মাস্কারাই বেসিক্যালি ইউজ করি আর একটু নিউড শেডের লিপস্টিক, কিন্তু তাতে আমার আইলাইনারটা ড্রাই হয়ে যাচ্ছে। সেজন্য আমি ভেবেছি আর কিছু অ্যাপ্লাই করি বা না করি, একটু আইলাইনার আর মাস্কারা ডেফিনেটলি অ্যাপ্লাই করে নেব। আর এই রেনের এই লিপস্টিক বলো বা এই পিএইচ আই শ্যাডো প্যালেট বলো, এটাতে না যখনই তোমরাও ব্যবহার করবে খুব কম কোয়ান্টিটি প্রথমে অ্যাপ্লাই করো, কারণ ওটা আস্তে আস্তে কালারটা আসে আর খুব ডার্কও হতে থাকে। তো বেশি অ্যাপ্লাই করলে কিন্তু বেশি ক্যাট করবে। তো এখন একটুখানি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা লরিয়ালের প্যানোরামা মাস্কারা। এটাতে খুবই ভালো আইল্যাশে ভলিউম এসে যায়। আর একটুখানি জাস্ট আইব্রোটাকে ফিল করে নিচ্ছি। এটা মেবলিনের আইব্রো পেন্সিল, এটা ব্রাউন কালারের মধ্যে রয়েছে, যদিও এটা খুব বেশি পিগমেন্টেড নয়, তো খুবই একটা ন্যাচারাল ফিলিং দেয়, আমার সেটাই ভালো লাগে। ওই আর্টিফিশিয়াল ডার্ক আইব্রোজ আমার খুব একটা ভালো লাগে না, দ্যাটস মাই পার্সোনাল চয়েস। এনিওয়েজ, সো এখন আই এম ডান, জাস্ট ফুলি দিয়ে একটুখানি আইব্রোটাকে ব্রাশ করে নিচ্ছি, তাতে একটু সেট হয়ে থাকে, দ্যাটস ইট। আর এবার আমি হয়ে গেছি রেডি। একটুখানি লিপস্টিক লাগিয়ে নিই, জানোই এটা মেবলিনের নিউড নিউসেন্স হচ্ছে এটার নাম, যেটা একদমই নিউড কালারের শেড, আমার লিপসের কালারের সাথে একদম ম্যাচ করে অ্যান্ড আই লাভ ইট, আমার খুব ভালো লাগে। আর লাস্টে একটুখানি পারফিউম লাগাচ্ছি। এই পারফিউমটা তোমাদেরকে কয়েকদিন আগে দেখিয়েছিলাম আমার ব্লগে, যেখানে আমি আমার পারফিউম কালেকশনস তোমাদের সাথে শেয়ার করেছি। তো এবার আমি তো একদম রেডি, গিয়ে দেখি ওদের হলো কিনা। এখানে দাঁড়াও, এই দেখো পাপা আমার আঁকা পাঞ্জাবিটা পরেছে, আমার পাঞ্জাবিটার জন্যই ভালো লাগছে দেখতে। ঘোরো, মডেল তুমি, ফাটাফাটি লাগছে। ওই হাতটা দেখাও, যে হাতটা একা আছে। ডিজাইনটা ক্লোজলি দেখিয়ে দিই, ভাল লাগছে দেখতে, দারুণ লাগছে, ফাটাফাটি। মনে রেখো কে বানিয়ে দিয়েছে, আমার জন্যই এসব ভালো ভালো আঁকাগুলো পড়তে পারছো, মনে রেখো। তো 5:15 বাজে আমি রেডি হয়ে গেছি। আর এর মধ্যে না আমি যখন রেডি হয়েছিলাম, পাপা এসে দরজা নক করেছে। তোমরা বুঝতে পারোনি, কারণ আমি ওই জায়গাটা ভয়েস ওভার দিয়েছি। তো নক করেছে, আমি ভেবেছি যে ওদের হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে রেডি হয়েছি, এইটুকুই করার ছিল, কিছুই না। কাকিমাদের বাড়ি যাবো, আর কতবার মানে সাজার তো কোনো ব্যাপার নেই এমনি, কিন্তু আমি ভেবেছি যেই নক করেছি ভেবেছি ওদের হয়ে গেছে। এখন দেখছি যে মানির এখনো হয়নি, পাপা রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। মানির হয়ে গেলে বেরোবো। সুজাতা এসে গেছে, সুজাতা নিচে গাড়িতে ওয়েট করছে। সুজাতা 5টাতেই চলে এসছে। এখন মানির হোক, তারপর বেরোবো। এখন 5:20 বাজে, আমরা বেরোচ্ছি।
এসে গেছি এখন কাকুদের ফ্ল্যাটে। কাকুদের ফ্ল্যাটটা হচ্ছে কেষ্টপুরে। তো ভীষণই সুন্দর করে সাজানো, দেখতেই পাচ্ছ কাকিমা ভীষণ সুন্দর করে ফ্ল্যাট সাজিয়ে রাখে, গেলেই ভালো লাগে। আমি তো গিয়ে খালি দেখতে থাকি এটা ওটা সেটা। আমি কাকিমাকে কালকে বলছিলাম যে এই টেবিলটা পার্সোনালি আমার এত ভালো লেগেছে, আর কাকিমার কাছে অনেকগুলো স্লিপিং বুদ্ধাও আছে, আমি সেটাও দেখছিলাম। একটা তো এখানে দেখতেই পাচ্ছ, আর একটা রয়েছে হচ্ছে ওই দেয়ালের দিকে একটা ওয়াল ক্যাবিনেট আছে, ওটার ভেতরে 2টো কি 3টে রাখা রয়েছে। সব জিনিসগুলো ভীষণ সুন্দর। দেখো কি সুন্দর শ্যান্ডলিয়ার লাগানো রয়েছে, খুব সুন্দর করে কাকিমা গুছিয়ে রাখে। আমরা এবারে অনেক দিন পরে গেছি, এখন দেখতেই পাচ্ছ যে 6:20 মতন বাজে। আমরা বাড়ি থেকে ওই তো শুনলেই 5টা 5:30 নাগাদ বেরিয়েছিলাম, 5:15 অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম। তারপরে এতটা যাব সেটাতেও টাইম লাগে। কাকিমাদের ফ্ল্যাটটা হচ্ছে কেষ্টপুরে। আর এবারে আমরা অনেক দিন পরে গেছি, যখনই যাই তখনই লেক টাউনের উপর দিয়েই যাই, যাতায়াত করতেই হয় ভিআইপি দিয়ে যখন যাই। তো গিয়েই তারপরে গল্প সবাই মিলে একসঙ্গে। আর আমার কাকিমাদের বাড়িতে যেতে সবসময় খুব ভালো লাগে। বেশ কিছুদিন না গেলে না আমি তারপরে মানিদের বলতে থাকি, মানি চলো, যাবে না কাকিমাদের বাড়ি, যাবে না? এবারও বলছিলাম যে যাবে না, অনেক দিন যাওয়া হয় না। কাকিমাদের ফ্ল্যাটটা আর আমার মামার বাড়ি দুটোর ডিস্টেন্স খুবই কম, মানে একদমই কাছাকাছি। আমার মামার বাড়ি তো বাগুইআটিতে, জানোই তোমরা। কাকিমাদের ফ্ল্যাটটা হচ্ছে ভিআইপি বাগুইআটির দিকে। তো সেই জন্য খুব একটা সময় লাগে না। আমার মামার বাড়ি থেকে যদি যেতে চাও তাহলে হার্ডলি হয়তো 10-15 মিনিট এরকম লাগতে পারে। আর ক্যাবে ট্যাবে তো আমার মনে হয় 10 মিনিটেই পৌঁছে যাব। যদি টোটো করা হয় তাহলে হয়তো 15-20 মিনিট লাগলেও লাগতে পারে। যাই হোক, অনেক গল্প হলো, তারপরে কাকিমা চা নিয়ে চলে আসলো। এটা বাই দ্য ওয়ে ফার্স্ট রাউন্ড চায়ের। আর লিকার চা, কারণ আমরা সবাই লিকার চাই খাই। কাকিমা যদিও আমাকে বারবারই বলছিল আমি কফি খাবো কিনা, কিন্তু আমি বললাম যে ছাড়ো, সবাই একই যখন খাচ্ছে আমার জন্য আর আলাদা করে করতে হবে না। তো চায়ের কালার দেখো কি সুন্দর এসছে, আর এই বিস্কুটগুলো খুবই ভালো খেতে ছিল বাই দ্য ওয়ে। কালকে কাকিমাকে বলা হয়নি, কিন্তু খেতে খুবই ভালো ছিল। আর আমি আর মানি পাশাপাশি বসেছি, কাকিমা ওখানে চেয়ারে, আর কাকু আর পাপা ওই পাশে সোফাটাতে বসে চা খেতে খেতে আবার গল্প। আর যেহেতু মানি পাপা ওরা দুজনই চা খেতে খুব ভালোবাসে, সেই জন্যে কেউ আমাদের বাড়িতে আসুক বা আমরা কারোর বাড়িতে যাই, সবসময় 2-3টে রাউন্ড অফ চা হতেই থাকে। তবে সবটাই লিকার চা, দুধ চা তো আজকাল কেউ খাইই না। তো চায়ের পরেই কাকিমা দিল হচ্ছে চানাচুর, তারপরে নিমকি, ছোলা ভাজা, চিড়ে ভাজা, তারপরে একটা বোধহয় ভুট্টা ভাজা মতনও কিছু ছিল। তবে ওগুলো সবই পাপাদের জন্যে, আমার জন্য এই যে দেখছো তো, এটা একটা তো চিকেন কাটলেট, আর একটা ওই মাছের মনে হয় কিছু একটা চপ ছিল। সরি, আমি ভেতরে মাছ না চিকেন এই দুটো গুলিয়ে গেছে আমার। তবে চপটা ভীষণই ভালো ছিল, দুটো জিনিসই ভীষণই ভালো ছিল। আর আমাকে আমার জন্য এগুলো ছোটু পাঠিয়ে দিয়েছে। ছোটু মানে গোপাল কাকুর যে ছোট ছেলে, ও আমরা যাব শুনে কাকিমাকে বলেছিল যে দিদি আসলে বলো, আমি কিছু একটা পাঠিয়ে দেবো। তো ও এগুলো আমার জন্য পাঠিয়ে দিয়েছে, কারণ মানি আর পাপা ওরা তো খায় না, সেই জন্য ওদের জন্য ওই যে দেখতেই পাচ্ছ ওরা হাতে হাতে চারজনে ওগুলোই খাচ্ছে। আর এইটা শুধু আমার জন্য স্পেশাল, চিকেন কাটলেট আর ওই চপটা, আর তার সঙ্গে কাসুন্দি ভীষণই ভালো ছিল। আর এত পেট ভরে গেছে, মানে চিকেন কাটলেটটা এত হেভি ছিল, যেই ওটা খেয়েছি আবার দেখো সেকেন্ড রাউন্ড অফ চা। এবারেও কাকিমা বারবার বলছিল তুই কফি খাবি, কফি খাবি। আমার যদিও কফি ভীষণই ভালো লাগে, আর সেটা কাকিমারা জানেও, কিন্তু আমি ভাবলাম যে থাক, আবার আমার জন্য আলাদা করে স্পেশালি কি দরকার। প্লাস আরেকটা কথা হচ্ছে, যেহেতু এই কাটলেটগুলো খেয়েছি না, কফি খেলে আমার অনেক সময় আবার একটু বেশি মানে হয়ে যাবে আর কি। তো সেই জন্য তার থেকে আমি ভাবলাম যে থাক, অলরেডি পেটটা অনেকটা ভরেই গেছে, আর কফি খেলে দেখবে পেট আরও ভার হয়। আমি বললাম যে ঠিক আছে থাক। আর কাকিমার এই কাপগুলো বাই দ্য ওয়ে আমার খুবই ভালো লেগেছে, আমি কমপ্লিমেন্টও দিলাম। আর এর ব্র্যান্ডটা হচ্ছে, আমি কয়েকদিন আগে তোমাদের দেখিয়েছিলাম যে যে ব্র্যান্ডের আমি একটা বটল কিনেছি, নেস্তাশিয়া বলে, সেই ব্র্যান্ডের কাকিমা বলল। এত সুন্দর উপরের কাপের উপরের প্রিন্টটা, আমার তো খুব পছন্দ হয়েছে, আমি কাকিমাকে 2-3 বার বললামও। আর আমি না জানতাম না নেস্তাশিয়ার একটা অ্যাপও রয়েছে, তোমাদেরকেও বলে দিচ্ছি। তোমরাও যদি এই ব্র্যান্ডটার থেকে কিছু ক্রকারি অর্ডার করতে চাও, তাহলে তোমরা ওই অ্যাপটা ডাউনলোড করেও অর্ডার করতে পারো। আমি নামটা ভালোভাবে স্ক্রিনে লিখে দিচ্ছি, কারণ নাহলে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। নেস্তাশিয়া বলে এই ব্র্যান্ডটা। তবে আমি তো বটলটা অ্যামাজন থেকে কিনেছিলাম। আমি কালকে কাকিমাদের বাড়ি থেকে আসার পর দেখছিলাম আমি আর মানি যে অ্যামাজনে ক্রকারি সেটসগুলো কি কি আছে এই ব্র্যান্ডের, সবকটাই খুব মানে স্টাইলিশ হয়, আর একটু ইউনিক ডিজাইন, যেটা হট করে চোখে ঠিক পড়ে না, সেরকম একটু হাটকে টাইপের।
যাই হোক এখন 9:30 মতন বাজে। এখন আমরা উঠছি, বাড়ি যেতে হবে, সুজয়দাকে আবার ছাড়তেও হবে, আমাদের ফিরতে সময়ও লাগবে। পৌঁছাতে প্রায় 10টা বেজেই যাবে। তো সেই জন্যে আর বেশিক্ষণ না বসে, কাকিমারা তো বলেই যাচ্ছে আর একটু বস, আর একটু বসো, আর একটু বসো, কিন্তু এবারে না গেলে আমাদের অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই জন্য এখন বেরোচ্ছি। আর কাকিমা বারবার করে বলেছে আমার মাকে আর বাবাকে নিয়ে যেতে। প্রত্যেকবারই কাকিমা বলে, আমার নিয়ে যাওয়া হয় না। যখনই কাকিমার সাথে দেখা হয় তখনই মা আর বাবাকে নিয়ে যেতে বলে। এবারে একবার ডেফিনেটলি নিয়ে যাব। তো এই যে সুজাতা গাড়ি নিয়ে চলে এসছে, এবার চলো বাড়ি যাই। এখন বাজে হচ্ছে 9:45, আমরা চলে আসলাম বাড়ি। বিতোষকের আসতে দেরি হবে, ওর এখন রোজই 11:30 এরকম বাজছে, আজকেও তাই হবে। একটু আগেই বেরিয়েছে অফিস থেকে, 9:20 সময়, তখন বেরোচ্ছে বললো। তো আস্তে আস্তে 11টা, তার একটু বেশিও হতে পারে। আমরা এক্ষুনি আসলাম ঘরে, এখন একটু বসি, তারপরে চেঞ্জ করবো। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে, আর এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.